তো আমার একটু অসুবিধাই হচ্ছে, কারণ এক হাতে মোবাইল, লাইটটা ফিউজ হয়ে গেল এই মাত্র। একটা কি ভেঙে বলছি। লাইটটা ফিউজ হয়ে গেল। এখন এক হাতে মোবাইল, আর আরেক হাতে মাইক, আরেক হাতে মাইক, বই, তিনটা জিনিস ধরি কি করে? ঠিক আছে, আমি চেষ্টা করছি। আজকে হলো 20 নম্বর পর্ব। 20 নম্বর পর্ব, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। আচ্ছা। বৈষ্ণব সদাচার পূর্ব 70 নম্বর পৃষ্ঠা থেকে পাঠ করছি। যেহেতু আমার লাইটটা ফিউজ হয়ে গেল, তাই কারেন্ট আছে কিন্তু লাইটটা ফিউজ হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি চেষ্টা করছি। কতক্ষণ কারেন্ট থাকবে তাও বলতে পারছি না। কিভাবে প্রসাদ পেতে হয় সেক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমস্ত পশু পাখিরা ধামবাসী। আমরা যেই ধামেই থাকি, সেটা হতে পারে বৃন্দাবন, হতে পারে মায়াপুর, তো সেখানকার পশু পাখিগুলিও ধামবাসী। বৃন্দাবনে যেমন অনেক বানর আছে, এরা পূর্বজন্মে বৈষ্ণব ছিল। কোনো গুরুতর অপরাধের ফলে তারা বানর দেহ লাভ করেছে, কেউ কুকুর দেহ লাভ করেছে, শূকর দেহ লাভ করেছে। তাই বৃন্দাবনে পশু পাখিদেরও অমর্যাদা করতে নেই। আমি দেখেছি বৃন্দাবনের সাধারণ ড্রাইভার, হ্যাঁ, যার কপালে কোনো তিলক দেখলাম না, সেও দেখলাম একটা গাড়ি নিয়ে যাচ্ছিল। আমি সেই গাড়িতে ছিলাম। তো গাড়ির সামনে একটা সাপ যাচ্ছিল। সেই ড্রাইভার গাড়ি থামিয়ে সেই ড্রাইভার সাপটাকে রাস্তা পার হতে দিল, এবং সাপটা রাস্তা পার হওয়ার পর ড্রাইভার আবার গাড়ি স্টার্ট করলো। এই হচ্ছে বৃন্দাবন। একজন ড্রাইভার যার কপালে আমি কোনো তিলক দেখলাম না, প্যান্ট শার্ট পরা ড্রাইভার, তারও কত সাবধানতা, তারও কত সাবধানতা। আহ বৃন্দাবনে কুকুরগুলোকে বিরক্ত করো না, বিরক্ত না করা। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, আমি অবাক হয়েছিলাম কুকুরদের ব্যবহার দেখে। আমাদের দেশে তো কুকুর, নতুন কুকুর দেখলেই ঘেউ ঘেউ করবে। বৃন্দাবনে আমি দেখলাম এরা এসে মিশতে চাইছে, বন্ধুত্ব করতে চাইছে। মানে বৃন্দাবনের কুকুরগুলি জানে যে কোনো মানুষই খারাপ নয়, না হলে তারা মিশতে চায়। বৃন্দাবনের কুকুরগুলি, বৃন্দাবনের কাঠবিড়ালি তোমাকে দেখলে এগিয়ে আসতে পারে। অনেকেরই এই অভিজ্ঞতা আছে, আমারও এই অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আমি রাধাকুণ্ডে বসেছিলাম, কাঠবিড়ালিগুলি একদম আমার কাছে চলে আসছিল। তো বৃন্দাবনের পশু পাখি ওইভাবেই তারা, জন্ম থেকেই তারা এরকম ভাবেই তারা অভ্যস্ত। তারা জেনে গেছে যে মানুষ আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু অন্য জায়গায় দেখবে মানুষ দেখলেই কাঠবিড়ালি পালিয়ে যায়। কিন্তু বৃন্দাবনে আমার অভিজ্ঞতা দেখলাম, কি কুকুর, কি কাঠবিড়ালি, কি গরু, সবই মানুষের সঙ্গে মিশতে চায়। একদিন বৃন্দাবনে ভক্তরা চেষ্টা করছিল কতকগুলি কুকুরকে আহ পাথর ছুঁড়ে চিৎকার করে তাড়িয়ে দিতে, কিন্তু প্রভুপাদ ওদের থামিয়ে দেন। ওদের কিছু প্রভুপাদ বলছেন ওদের কিছু বলবে না, মানে বানরদের বা কুকুরদের কিছু বলবে না। এই বলে তিনি তার থালা থেকে প্রসাদ নিয়ে কুকুরগুলিকে দিতে থাকেন। প্রভুপাদ দেখলেন তার কিছু শিষ্য ওই কুকুরগুলিকে তাড়াচ্ছিলেন। তখন প্রভুপাদ তাদেরকে বললেন, না, এদেরকে এইভাবে তাড়িয়ে দেবে না। প্রভুপাদ তার থালা থেকে প্রসাদ নিয়ে কুকুরগুলিকে খেতে দিলেন। বাদর সম্পর্কে প্রভুপাদের উক্তি দেখুন, ওদের বন্ধু হইও না, শত্রু হইও না। এটা শুধু বাদর নয়, যে কোনো পশুর ক্ষেত্রেই, বিশেষ করে কুকুর, বাদর, এদের বন্ধু হলো বিপদ, শত্রু হলো বিপদ। বন্ধু হলে একেবারে ঘাড়ে লাফিয়ে উঠবে, আপনার কাপড় চোপড় সব অশুচি করে দেবে। আর শত্রু হলো আপনাকে কামড় দেবে। এই জন্য এটা বানরের ক্ষেত্রেও
বন্ধুও হওয়া চলবে না, শত্রু হওয়াও চলবে না, উদাসীন থাকতে হবে। ওদের সাথে বন্ধুত্ব করলে উৎপাত করবে। তুমি যদি ওদের শত্রুতা করো, তারা হয়ে উঠবে ভীষণ প্রতিহিংসা পরায়ণ। তাই নিরপেক্ষ থাকো। ওদের বন্ধু হবে না, শত্রু হবে না, নিরপেক্ষ থাকো। এই হচ্ছে বৃন্দাবনের বানর সম্পর্কে প্রভুপাদের উপদেশ। ভারতীয় ব্রাহ্মণ ও মায়াবাদীদের সঙ্গে কিরকম আচরণ করতে হবে? ভারতীয় ব্রাহ্মণ ও মায়াবাদীদের সঙ্গে আচরণ, আমি আশা করি রেকর্ড করছি, তবে একবার চেক করে নিই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ভারতীয় ব্রাহ্মণ, ভারতীয় ব্রাহ্মণ ও মায়াবাদীদের সঙ্গে আচরণ। স্মার্ত ব্রাহ্মণদের সঙ্গে আচরণে আমাদের মনে রাখতে হবে যে তাদের কোনো যথার্থ পরম্পরা নেই। সুতরাং দিব্যজ্ঞান লাভ করার পরিস্থিতি সেখানে নেই। প্রভুপাদ বলছেন যারা স্মার্ত ব্রাহ্মণ, তাদের কোনো পরম্পরা নেই, তাই তাদের কাছ থেকে দিব্যজ্ঞান লাভ করা সম্ভব নয়। যে পরম্পরা কৃষ্ণ থেকে শুরু হয়েছে, সেই পরম্পরা থাকলেই দিব্যজ্ঞান লাভ করা সম্ভব। ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণব বেশি উন্নত। জন্মসূত্রে ব্রাহ্মণ কিংবা আচরণে ব্রাহ্মণ, তার থেকে অনেক উপরে হচ্ছে বৈষ্ণব। ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্রের দ্বিতীয় অংশ থেকে বোঝা যায় যে মায়াবাদীদের সঙ্গে আমাদের মেলামেশা কম করা উচিত। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। এই নির্বিশেষবাদীরা বেশিরভাগই মায়াবাদী। হ্যাঁ, আর শূন্যবাদীরও ওই ওই জাতীয়ই। হ্যাঁ, বৈজ্ঞানিকরা তো শূন্যবাদী। হ্যাঁ, কোথা থেকে আমাদের সৃষ্টি হলো না বলে অ্যামিবা থেকে। অ্যামিবা কোথা থেকে সৃষ্টি হলো না, জল মাটি বাতাস থেকে। তো জল মাটি বাতাস কোথা থেকে সৃষ্টি হলো না, শূন্য থেকে, শূন্য থেকে, শূন্য থেকে। তারাও শূন্যবাদী, তারাও শূন্যবাদী। তা আমাদের প্রভুপাদ হচ্ছেন নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তিনি নিরাকারবাদীকে উদ্ধার করেছেন, শূন্যবাদীকে উদ্ধার করেছেন, এবং পাশ্চাত্য দেশবাসী যারা মদ মাংসে আসক্ত ছিল, অবৈধ সঙ্গে আসক্ত ছিল, তাদেরকে প্রভুপাদ উদ্ধার করেছিলেন। ছিল প্রভুপাদের প্রণাম মন্ত্রের দ্বিতীয় অংশ থেকে বোঝা যায় যে মায়াবাদীদের সঙ্গে আমাদের মেলামেশা কম করা উচিত। আমরা মায়াবাদীদের হয়তো সম্মান করতে পারি, কিন্তু কখনো যেন ওদের প্রদত্ত খাবার গ্রহণ না করি। প্রভুপাদের পরিষ্কার উপদেশ। আমরা মায়াবাদীদের সম্মান করব, কিন্তু তাদের খাবার আমরা গ্রহণ করব না। তার প্রধান কারণ হচ্ছে তাদের খাবার তো আর কৃষ্ণের কাছে নিবেদন করা হয়নি। সেটা প্রসাদই নয়, সেটা প্রসাদই নয়। আমরা প্রসাদ ছাড়া কিছু খাই না। কিভাবে মায়াবাদীদের পরাস্ত করবে, এটা নিয়ে কিছু পয়েন্ট শ্রীমৎ ভক্তিচারু মহারাজ আলোচনা করেছেন। পরম সত্য সম্বন্ধে ওদের ধারণা অসম্পূর্ণ। মায়াবাদীরা বলে নিরাকার ব্রহ্মই হচ্ছে পরম সত্য। আমাদের সিদ্ধান্ত হচ্ছে কৃষ্ণ হচ্ছেন পরম সত্য। তারা বলে আকারের অভাব, তারা অভাব অনটন নিয়ে থাকুক, আমাদের ভগবান হচ্ছে পূর্ণ। ওং পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমাদের ভগবান হচ্ছেন পূর্ণ, তার আকারের অভাব নেই, তার আকারের অভাব নেই। অনন্ত রূপম শশী সূর্য নেত্রম, অনন্ত রূপম, তার রূপ হচ্ছে অনন্ত, তার রূপের কোনো অভাব নেই। কিন্তু মায়াবাদীদের যে ভগবান, তার প্রথম অভাব হলো রূপের অভাব। হ্যাঁ, তো ভগবানের যদি রূপের অভাব, বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, অভাব অভাব অভাব, শুধু অভাব আর অভাব, তাহলে তিনি কি করে পূর্ণ ভগবান হবেন?
আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণতম, তার রূপের অভাব নাই। রাস নাচের সময় লক্ষ কোটি গোপী এসেছিল, প্রত্যেক গোপীর মাঝখানে কৃষ্ণ একজন করে কৃষ্ণ, তার মানে কৃষ্ণ হয়ে গেলেন লক্ষ কোটি কৃষ্ণ। তার রূপের অভাব নাই, তার রূপের অভাব নাই। অভাব অনটন এটা নকল ভগবানের থাকে, অভাব অনটন নকল ভগবানের থাকে। হ্যাঁ, প্রকৃত ভগবানের কোনো অভাব নাই, অনন্ত রূপম, তার রূপের কোনো অভাব নাই। পরম সত্য সম্বন্ধে ওদের ধারণা অসম্পূর্ণ। তাই যারা নিরাকারবাদী বলে রূপের অভাব, রূপের অভাব, হ্যাঁ, তাদের ধারণাটা অসম্পূর্ণ। পরম সত্যের অনুসন্ধানে ওরা আপেক্ষিক পন্থা উপযোগ করে। যখন ওরা পরম সত্যের অনুসন্ধান করতে চায়, যারা মায়াবাদী, তাদের পন্থাটা আবার আপেক্ষিক। হ্যাঁ, সেটা সামগ্রিক পন্থা নয়। সামগ্রিক পন্থা হচ্ছে ভক্তি, সামগ্রিক পন্থা হচ্ছে ভক্তি। ওরা শাস্ত্র সিদ্ধান্ত বিকৃত করে, শাস্ত্রে লেখা আছে একটা, ওইটা অন্যরকম অর্থ করে দেয়। হ্যাঁ, শাস্ত্রে কিন্তু ভগবানের রূপের কথাই আছে। হ্যাঁ, অনন্ত রূপম, হ্যাঁ, এটা শাস্ত্রে আছে, বহু শাস্ত্রে রূপের কথা আছে। হ্যাঁ, তো তারা শাস্ত্র সিদ্ধান্তকে বিকৃত করে। শিব ঠাকুর মায়াবাদী দর্শনের দ্বারা কলিযুগের আসরিক লোকেদের বিভ্রান্ত করার জন্য শ্রীপাদ শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়েছিলেন। শিব ঠাকুর কৃষ্ণের আদেশে মায়াবাদম অসৎ শাস্ত্রং প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে, হ্যাঁ, এছাড়া শিব ঠাকুরকে শঙ্করাচার্য রূপে পাঠালেন যে তুমি এই পৃথিবীতে গিয়ে মায়াবাদ দর্শন প্রচার করো। সুতরাং আমরা স্পষ্টভাবে নির্ধারণ করতে পারি এই মায়াবাদীরা কারা। এরা হচ্ছে ওই শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদী। শিব ঠাকুর শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কৃষ্ণের আদেশে তিনি এই মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন। মায়াবাদী বা স্মার্ত ব্রাহ্মণদের নিকট প্রচার না করাই ভালো, কারণ তারা আপনার সিদ্ধান্ত তারা গ্রহণ করবে না, শাস্ত্র সিদ্ধান্ত তারা গ্রহণ করবে না, তাই তা সময়ের অপচয়। হ্যাঁ, তবে আমরা ওদের দ্বারা প্রভাবিত নিরীহ লোকদের প্রচার করতে পারি। অনেকে হয়তো মায়াবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, যেমন আমিও প্রভাবিত হয়ে গেছিলাম। আমি তো মায়াবাদী সন্ন্যাসী হয়ে গেছিলাম। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে ছিল প্রভুপাদের গ্রন্থ পড়ে আমার ভুল ধারণা ভেঙে যায়। স্বামীজি, আপনার শিষ্যরা তত ভালোভাবে সংস্কৃত উচ্চারণ করে না, একজন প্রভুপাদকে বলছেন। ওরা সময় সময় এমনকি হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিকভাবে বলতে পারে না। শিল প্রভুপাদ কি উত্তর দিলেন আবার দেখুন। সেই জন্যই আমরা এখানে এসেছি তোমাদের সঙ্গ লাভ করতে। প্রভুপাদের উত্তর, সেই জন্যই আমরা এখানে এসেছি তোমাদের সঙ্গ লাভ করতে, যাতে তোমাদের সঙ্গের মাধ্যমে তোমরা আমাদেরকে শেখাবে। কি সুন্দর উত্তর বাবা, কি সুন্দর উত্তর। হ্যাঁ, একজন বলছে, স্বামীজি আপনার শিষ্যরা তত ভালোভাবে সংস্কৃত উচ্চারণ করে না, ওরা সময় সময় এমনকি হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিক করে বলে না। প্রভুপাদ উত্তর দিলেন, সেই জন্যই আমরা এখানে এসেছি তোমাদের সঙ্গ লাভ করতে, যাতে তোমরা আমাদের শেখাবে। এত সুন্দর উত্তর। আলফ্রেড ফোর্ডকে পত্র, আলফ্রেড ফোর্ড আপনারা নাম শুনেছেন, ফোর্ড কোম্পানির মালিক, প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছিলেন। তিনি প্রভুপাদকে চিঠি লিখেছিলেন, এবং প্রভুপাদ উত্তর দিচ্ছেন, তোমার প্রশ্ন অনুসারে ভারতবর্ষে একজন সন্ন্যাসী বা ত্যাগী সর্বদা সম্মানিত হন। ভারতবর্ষের এই দুর্দশাগ্রস্ত অবস্থায়ও সন্ন্যাসীরা সর্বত্র সম্মানিত হন, তার জীবন ধারণের জন্য কোনো সমস্যা নেই। সুতরাং তুমি ঠিকই বলেছ যে সন্ন্যাসীরা সম্মানিত হন। ভারতবর্ষে অন্তত সন্ন্যাসীর জীবন ধারণের কোনো সমস্যা নেই, লোকে যথেষ্ট প্রণামী দান করে। তো বিদেশেও প্রভুপাদ তো বলতে গেলে খালি হাতে বিদেশে গিয়েছিলেন,
কিন্তু প্রভুপাদ তো না খেয়ে মরেননি। হ্যাঁ, প্রভুপাদকেও কৃষ্ণ সব সুযোগ পাঠিয়েছিলেন। প্রত্যেককে যথাযথভাবে সম্মান করা। জয় পতাকা স্বামীকে পত্র। তুমি প্রশ্ন করেছ কিভাবে সন্ন্যাসীদের শ্রদ্ধা করবে। প্রতিটি সন্ন্যাসী, এমনকি মায়াবাদী সন্ন্যাসী হলেও তাকে শ্রদ্ধা করবে, কোনো ক্ষতি নেই। যেমনটি তুমি লক্ষ্য করেছ, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করে তার অনুসারে সকলকে শ্রদ্ধা করব, কিন্তু প্রত্যেকের সঙ্গে সর্বদা মেলামেশা করার প্রয়োজন নেই। এমনকি বৈষ্ণব হলেও তার চরিত্র যদি ভালো না হয়, বৈষ্ণব হিসাবে তাকে শ্রদ্ধা করতে পারি, কিন্তু তার সঙ্গে মেলামেশা করতে পারি না। দেখুন প্রভুপাদ কত প্র্যাকটিক্যাল, কত প্র্যাকটিক্যাল। তো যেহেতু আজকে আমার লাইট নষ্ট হয়ে গেছে, তাই আমি দু একটা প্রশ্ন নিয়ে আমি আজকের পাঠ সমাপ্ত করব। এখানে 71 নম্বর পৃষ্ঠায় শেষ হলো। আগামী সোমবার যদি সব ঠিকঠাক থাকে, 72 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো আপনাদের প্রশ্ন থাকলে বলুন। আজকে শ্রোতাও নেই বললেই চলে, প্রশ্ন থাকলে বলুন। রীতা মণ্ডল, অপর্ণা মণ্ডল, দুজনে মনে হচ্ছে একই পরিবারের, মণ্ডল পরিবার। হ্যাঁ, আমার মেয়ে প্রভু। আচ্ছা আচ্ছা, বলুন। অপর্ণা আমার মেয়ে। হ্যাঁ, কোথায় আমরা বাড়ি প্রথম ক্লাস আপনাদের? করছি প্রভু আজকে। আপনাদের বাড়ি কোথায়? রূপনারায়ণপুর। হ্যাঁ, আমাদের প্রভু আছে। আচ্ছা। এই যে প্রশ্ন থাকলে বলুন, আমার লাইটটা নষ্ট হয়ে গেল, তাই জন্য মোবাইলের লাইট দিয়ে একটু নিয়মটা রক্ষা করলাম। প্রশ্ন থাকলে বলুন। প্রভু, আপনি সেদিন ক্লাসে বলছিলেন, আমি শুনছিলাম ইউটিভিতে যে এই পূর্ণিমার পর থেকে দুধ খেতে নেই। তো আশ্বিন মাসেও তো দুধ খেতে নেই না প্রভু? আহ এটা চাতুর্মাসের একটা মাস দুধ খেতে নেই। হ্যাঁ, চাতুর্মাসের একটা মাস দুধ খেতে নেই। তো চাতুর্মাস, এখন তো চাতুর্মাস নয় না। হ্যাঁ। চাতুর্মাস শুরু হলে চাতুর্মাসে একটা মাস, হ্যাঁ, দুগ্ধং চ আশ্বিনে তেজৌ, হ্যাঁ তেজেত, হ্যাঁ, আশ্বিন। আশ্বিন আশ্বিন মাসে, মাস। আশ্বিন মাসে দুধ খেতে নেই। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলুন। প্রভু। আর কি? এখন নয় তো? না, এখন নয়। হুম, আর কি আচ্ছা। বলুন। আর কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার উপর? না প্রভু, আর কি আলোচনা এখন আজকে? ঠিক আছে, তাহলে রাখছি, যেহেতু আমার লাইটটা নষ্ট হয়ে গেছে। আমি হ্যাঁ এখানেই, প্রভু। হ্যাঁ, হ্যাঁ। এটাও ঠিক আমি আছে। ভিডিও ছাড়বো। এটা পেয়ে যাবেন, বৈষ্ণব সদাচার বলে একটা প্লে লিস্ট আছে, ওইখানে পেয়ে যাবেন। রাখছি, বৈষ্ণব জয়। সদাচারকে প্রভু বইটা কিনতে হবে? হ্যাঁ, বইটা আপনি কিনতে পারেন। জয় শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ প্রভু। জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, বৈষ্ণব জয়। সদাচার কি জয়।